আচ্ছা স্যার, আপনারা ক্লাসে আমরা চলে যাই। আজকে বেশি টপিক না, খেয়াল করেন। এখন আমরা গত ক্লাসে কি শিখছিলাম স্যার? আমরা সবচেয়ে মূল ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে খুব সহজে আমরা কিভাবে ডাটা কালেক্ট করি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তাই না? কিভাবে লিড কালেক্ট করতে পারবো, কোনটার মাধ্যমে, কোন এক্সটেনশনের মাধ্যমে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার মাধ্যমে খুব সহজে আমরা কালেক্ট করতে পারি। এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমরা কি কালেক্ট করা যায় সেটা বলেন তো। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, যেটা আমরা সাপোজ আপনারা একটু আগে সবাই কালেক্ট করলেন না ডাটাগুলা, কি কালেক্ট করছেন পরে? যে কোনো জিনিস মানে ফ্রন্টে যে ডাটাগুলো থাকে সেগুলো কালেক্ট করে। তাহলে ফ্রন্টে যে ডাটাগুলো সেগুলো কালেক্ট করছেন, তাই তো? কি কি? সাপোজ প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট প্রাইস, এগুলা। অথবা যদি আরেকটা বলি, লোকেশনের কথা বলি, গুগল ম্যাপের লোকেশন, তখন কোম্পানির নাম, তারপরে কি এটা কি ধরনের কোম্পানি, তারপর আপনার গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করছি না আমরা ওই দিন। আমার একটা প্রশ্ন, এখন বললাম যে ডাটাগুলো আমরা কালেক্ট করছি, এখন আমরা লোকেশন ওই ডাটাগুলো লোকেশনটা নাই, তাহলে এটা কেমন আলাদা করে কালেক্ট ই কমার্সের ক্ষেত্রে লোকেশন চাবে না, ই কমার্সের লোকেশন ব্যাপার কিছু না, ই কমার্স এটা প্রোডাক্ট লিস্টিং এর কাজ। সেটা বলতে বলতে যে কোনো একটা জিনিস চাইছি নয় ডাটাতে নাই, এটা আমি কিভাবে অ্যাড করব? গুগল ম্যাপ, ম্যাপে দিয়ে আমি তো প্রথম ওই দিন আপনাদেরকে কি দেখাইছি, গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট দেখাচ্ছি, তাই না? গুগল ম্যাপে গেছি, গুগল ম্যাপে গিয়ে আমরা যখন ডাটা স্ক্র্যাপার কি লিখে সার্চ দিছিলাম, যে ভার্জিনিয়া সোলার কোম্পানি বা ইউএস সোলার কোম্পানি সার্চ দিস, তখন কিন্তু আমার যে সামনেগুলো গুগল ম্যাপ গুলো আসছে, লিডের সাথে যেভাবে কালেক্ট করেছিলাম, তাই না? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও সেম কাজ করা যায়, খুব দ্রুত করা যায়। এই ক্ষেত্রে কি কি কোম্পানি নেম অ্যাড্রেস আসবে, কন্টাক্ট ইনফরমেশন, ক্যাটাগরি, ওয়েবসাইট, এগুলো আসতেছে, তাই না? এগুলো আসছে, রেটিং টেটিং এগুলো আসছে, এই জিনিসগুলো আসতে হবে। আর ই কমার্স প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে সহজ করে ফেলছে কি, আমরা যখন অ্যামাজনে গিয়ে ইনস্ট্যান্ট ট্রান্সফার দিলাম, তখন ওই প্রোডাক্টের ডিটেইলস সব চলে আসছে। আর আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা যখন ওটা ইউজ করবো, তখন সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, নাম, প্রোডাক্ট রেটিং হলে প্রোডাক্ট রেটিং, যা দেখবো তা চলে আসতেছে। এখন এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো কি, সাপোজ আমাকে বায়ার বললো যে কোম্পানি, ওই কোম্পানির, আমরা যখন গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে যাওয়ার পরে আমরা ওদিন কি লিখে সার্চ দিয়েছিলাম, কানাডিয়ান, কানাডিয়ান ব্যাংক, তাই না? কাজ যেটা যেটা কাজ দিয়েছিলাম, গার্ডিয়ান the bank of Canada অথবা ক্রেডিট ইউনিয়ন। হ্যাঁ, এখন এটা দিয়ে দেখেন স্যার, আপনাদের জাস্ট আমি বুঝাচ্ছি একটু। স্যার দেখেন, আমি যখন হসপিটাল ইন নিউ ইয়র্ক দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমার সামনে কোনগুলো আসছে, মেডিস্টে, হেলথ নেটওয়ার্ক, এই জিনিসগুলো আসছে না, হসপিটাল নাম আসছে, আমার এখানে কি দেখাচ্ছে, এটা কি ধরনের অর্গানাইজেশন, কি ধরনের রেটিং, কয়টা, কতটুকু খোলা থাকে, মোবাইল নাম্বার গুলো আসছে। আমি ডাটা স্ক্র্যাপার ইউজ করি, দেখেন কি হয়, দেখেন এক ক্লিকে কয়টা কালেক্ট হয়েছে আমার এখানে, 14টা। আমি এটা কি করতে হবে, এখানে ইনফিনিট স্ক্রল দিয়ে দিব, আমরা রিসার্চ কোডিং দিব, তখন সে বাকি ডাটাগুলো সে কালেক্ট করতে হবে এই পাশ থেকে, এই কালেক্ট করতেছে। হুম, ভাই আল্লাহ একবার থাম তুই, স্টপ। কয়টা কালেক্ট করছি আমরা? 42টা। ওকে, আমরা ডাউনলোড করি ফাইলটা, ওপেন করি, এনেবল এডিটিং। দেখেন কি কি আসছে আমার এখানে, ওয়েবসাইটের, এটা প্রথমটা কি গুগল ম্যাপের লিংক, তাই না? এইগুলোতে নামগুলো উল্টা পাল্টা আসবে, নামগুলো চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করবেন। লিংক আসতে হবে। এই 2 নাম্বারটা কি, মেডিসি হেলথ নেটওয়ার্ক, এনওয়াইসি হেলথ প্লাস হসপিটাল, এগুলো হসপিটালের নাম। এটা 3.6 কি রেটিং, এটা কি, এটা 87, এটা রিভিউ, তাই না? এটা কি নন প্রফিট, এটা কি ধরনের অর্গানাইজেশন, নন প্রফিট না হসপিটাল না জেনারেল না সরকারি, সেটা। এটা কি স্যার, এটা এটা অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস। এটা হলো কখন খোলা থাকে, ওপেনিং আওয়ার্স। এটা কি আমার কন্টাক্ট ইনফরমেশন বা, হ্যাঁ, এটা কি ওয়েবসাইট, তাই না স্যার আমার? ওকে।
আর বাকিগুলো দরকার নাই। আল্লাহ সাথে আমার কমেন্ট লাগলে লাগবে, না তাহলে নাই। মোটিভ যেটা স্লোগান, যেটা স্লোগান টাইপের কিছু একটা। এখন এখানে একটি কথা আছে যে আমাকে বায়ার বলে যে ওই কোম্পানির সিইও কে, এমডি কে, কতজন এমপ্লয়ি, ওনার ইনফরমেশন বের করতে, তাহলে কি করবেন? লো অ্যাক্সেপ্টেড লিমিট আমাদের ম্যানুয়ালি বের করতে হবে না? ওয়েবসাইট ওগুলোকে গিয়ে খুঁজে পাবেন। আমুদ হুম? পাইতে পারি, খুঁজবেন। শর্টকাটটা বলেন কারণ এটার ক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ইউজ করবো স্যার, এভাবে আমাদের খুঁজে অনেক প্যারার কাজ স্যার, ঠিক আছে? আর সবগুলো ইনফরমেশন, সাপোজ আমার যে এই যে ওয়েবসাইট বা এই যে আমার হসপিটালের লিংকটা আছে, এটা যখন আমি সার্চ, কথা নাই প্লিজ, কথা বুঝেন। আমি যখন হসপিটাল নেমটাকে সার্চ দিব, বা এইটা ওয়েবসাইটটা কই, ওয়েবসাইট কোনটা, এটা, এই যে এটা কপি করি, কপি আমি গুগলে যাই, সরাসরি দেখাচ্ছি। এই যে হসপিটাল নাম আসছে স্যার, হসপিটালে কোথায় লেখা আছে হসপিটালের ওনার কে, এটা বলেন। এত কষ্ট করলে তো আমার তো বউ থাকবে না, মানে আপনার জামাও থাকবে না এই লিডের কাজ করলে। বুঝছেন না কি তা বেশি? হ্যাঁ, জামাই থাকবে, জামাই কপালে পড়বে আমার, দেখেন সকাল বিকাল জানা পিড়া রাখবো কপালে উঠলে। না থাক, দোয়া ফিরি ভালো জামাই পড়ুক, থাক, আমরা দাওয়াত পেতে, দাওয়াত পাবো তো। আচ্ছা স্যার, এভাবে আমরা যখন সাপোজ আমরা এটা খুঁজে খুঁজে বের করা খুব কষ্টের কাজ, এবার আমরা যদি এখানে আবার এখন আমরা আছে একটা সফটওয়্যারের কাজ শিখবো, যে সফটওয়্যার দিয়ে খুব সহজে আমরা লিড কালেক্ট করে, এই মাইমুনের এক পাশে, মুন এক পাশে দেন, নয় একটা চেয়ার গ্যাপ দেন, একটা চেয়ার গ্যাপ দিয়ে বল, মুনের একসাথে কবর দিলে সাংকারি ওইটা দেখে একটা চেয়ার গ্যাপ দিয়ে বসেন। এটা সত্যি, দূরে রাখলে কবর দিলে দোনো সাংকারি দিয়ে উঠে যায়। এখন আমি যদি গুগলে সার্চ দিই মোবাইল কোম্পানি, মোবাইল, আচ্ছা যেখানে ছিলাম, এখন এই যে সাপোজ এটা হইতে পারে হসপিটাল, হইতে পারে আমার মোবাইল কোম্পানি, হইতে পারে আমার রেস্টুরেন্ট, হইতে পারে বিভিন্ন আইটি কোম্পানি, যে কোনো কিছুর ওনার ইনফরমেশন, ঠিক আছে, ওনার হইতে পারে, বা এখানে ডিসিশন মেকারস, ডিসিশন মেকারস এখানে বেশি চায় আমার। ডিসিশন মেকারস কথার ভিতরে আপনারা কি বুঝতেছেন বলেন? আসেন, কথা বলেন না, কথা বলে বাকিদের ডিস্টার্ব করে। স্যার ডিসিশন মেকার বলতে কি বুঝতেছেন আপনারা? সিইও, এমডি, ম্যানেজার, এই টাইপের কিছু না, যারা একটা কোম্পানির ডিসিশন নেয়। আপনাকে কিন্তু যখন লিড কালেক্ট করতে বলবে, ওরা বলে দিবে ওই কোম্পানির সাথে আপনি ডিসিশন মেকার ইনফরমেশন কালেক্ট করবেন, হইতে পারে সিইও, হইতে পারে এমডি। যদি বায়ার বলে দেয় ডিরেক্ট এমডি, তাহলে ভালো, সিইও বললে ভালো, কোনো সমস্যা নেই। ডিসিশন মেকার বললে ওকে জিজ্ঞেস করতে হোয়াট, মানে হোয়াট টাইপ অফ ডিসিশন মেকার, মানে বলছি না কিওয়ার্ডটা বের করতে হবে, ক্লাসে বলছি না কিওয়ার্ড কি ধরনের আমার ডাটা লাগবে, যদি বলে এমডি তাহলে এমডি কালেক্ট করবো আমরা, মানে আমাকে বলে দিবে ওরা, নরমালি বলবে ডিসিশন মেকারের ডাটা কালেক্ট করে দেন আমাকে, এটা বেশি চাবে। এতদিন আমরা জাস্ট করছি গুগল ম্যাপ থেকে করছি, কালেক্ট করছি, প্রোডাক্ট লিস্টিং করছি, লিড কালেক্ট করছি, বাট এখন যদি বলে যে আমাকে আমাকে ডিসিশন মেকার ইনফরমেশন কালেক্ট করো, তখন আমি কিভাবে করবো? নরমালি তো একটা কোম্পানির কে ডিসিশন নেয়, সিইও ডিসিশন নেয়, সবার উপরে কে থাকে, চেয়ারম্যান, না সিইও না এমডি, ওরা ডিসিশন মেকারস। ওয়েবসাইটে গিয়ে এখন
এইভাবে আমরা যদি ওয়েবসাইটে কি খুঁজে খুঁজে বের করি, এখানে অনেক সময়ের কাজ স্যার আমার, হ্যাঁ, যে আমরা এখানে অনেক সময়ের কাজ কিভাবে খুঁজে বের করবো জিনিসগুলো। কারণ আমরা একটা সফটওয়্যারের কাজ শিখবো যেটা দিয়ে খুব দ্রুত আমরা ডিসিশন মেকার্স কারা, ওদের লিঙ্কডইন আইডি, ওদের ইমেল অ্যাড্রেস, মোস্ট ভাইটাল জিনিস কালেক্ট করতে পারবো। আমরা ইমেল কালেক্ট করতে খুব প্যারা নিচ্ছি না এতদিন স্যার, আমরা গুগল ম্যাপে কালেক্ট করছি, বাট গুগল ম্যাপে যখন কালেক্ট করতে আমাদের ইমেল আসছে। যাও যাও যাও, এই দেখেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস আসে নাই, তাই না? এখন আমাদের ইমেল কালেক্ট করে কি করা লাগছে, এখানে আমরা ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে আমাদের কি হয়েছে দেখেন, এইটার ইমেলই নাই আমার এখানে, দেখছেন এটার ইমেল কই, এটা আমার এখানে ইমেলই নাই। এই যে এক্সট্রা নাম ইমেল পাইতেছে না। আপনারা কি করছেন, এই যে হসপিটাল লাগে সার্চ দিয়েছেন তাই না, এই হসপিটাল ইমেল অ্যাড্রেস, এই যে webmaster@ এটা আসছে, এভাবে কপি করে নিয়ে বসাইছেন, ঠিক আছে? এখন এইভাবে করতে গেলে আমি উপরে এই যে আসছে ইমেল অ্যাড্রেস চলে আসছে, দেখুন আমরা একটা ইমেল দিতে পারছি, ভাবে করছি, কিন্তু এটা অনেক প্যারার কাজ। আমরা এটা ম্যানুয়ালি করতে হবে, যখন বাইরে ম্যানুয়ালি চাইলে ম্যানুয়াল করবো, না পাইলে করবো। সফটওয়্যার তো এগুলো পেড সফটওয়্যার, সবগুলো মনে রাখবেন আপনার ডাটা এন্ট্রি সবগুলো পেড টুল স্যার। আমরা এক একটা সফটওয়্যার দিয়ে খুব কম সঙ্গে লিড কালেক্ট করতে পারবো। আমরা আগে লিড কালেক্ট করে শিখি, লিড স্টল দেখলাম না কয়টা, 20টা 40টা পারা যায়, পরে আবার ইমেল চেঞ্জ করে আবার একটা দিয়ে করা যায়। ঠিক আমাদের এই apollo.io, sanabo.io, তারপর আপনাদের যে সিআরএম সফটওয়্যার গুলো আছে, সফটওয়্যার সবগুলো পেড টুল। ওই মার্কেটটা চলতেছে এইভাবে। এখানে হাজার হাজার লিড কালেক্ট করে $500 আপনি কাজ পেলে আপনি এখানে $10 দিয়ে সমস্যা কি? আপনি $10 দিয়ে আপনি 3 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য টুলস কিনে ফেললেন, কাজ শেষ, আপনার মেয়াদ শেষ, আপনার প্রজেক্টের টাকা পেয়ে গেলেন, $500 থেকে $490 আপনার রইলো, ভালো লিড কালেক্ট করতে পারবেন। তো আমরা আপাতত লিড গুলা কালেক্ট করে শিখি, পরে আমরা কাজ পেলে না, এখন থেকে যদি আমরা জানি কোথায় নেওয়া লাগে, আমরা পেড কিনে নিব ডলার ইউজ করে, প্রবলেম নাই তো, ঠিক আছে না? সবার তো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। যাই হোক, এখন আমরা এখানে চলে যাবো, আমরা কি বের করবো, ডিসিশন মেকারস এর ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট, সেগুলো আমরা বের করবো, বা ডিসিশন মেকারস কারা, কি নাম, লিঙ্কডইন প্রোফাইল কি, ওর ইমেল অ্যাড্রেস কি, সেটা বের করবো, ঠিক আছে? এখন আমরা যে সফটওয়্যারটা ইউজ করব, আমরা নরমালি গুগলে চলে যাব, গিয়ে গুগলে সার্চ দিব sanbo.io, ঠিক আছে? আমরা এই ওয়েবসাইটে যাব, এটা নোট করে রাখেন, sanbo.io, sanbo.io, ঠিক আছে? কি নোট করেন না কে? ওয়েবসাইটের নামটা, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, লিড গুলো কালেক্ট করব। দেখেন এখানে কি লেখা আছে, স্কিল বিজনেস এন্ড টুল, সেলস টুলবক্স এন্ড সিআরএম প্ল্যাটফর্ম। এটা একটা সিআরএম টুলস বা সিআরএম সফটওয়্যার। সিআরএম মানে কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কিভাবে কাস্টমার ইনফরমেশন কালেক্ট করা যায়, তাই না? সিআরএম সফটওয়্যার দিয়ে। এখন আমরা যে যেটা শিখবো সেটা sanbo.io। আজকে স্যানবো শিখবো। আমরা বলছিলাম না একটা ক্লাসে যে আমরা কয়েকটা টুলের কাজ, কয়েকটা সিআরএম সফটওয়্যার কাজ শিখবো, এটা একটা। আরেকটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল আছে apollo.io, সেটাও শিখবো। হ্যাঁ, এই দুইটা দিয়ে খুব সহজে খুব দ্রুত লিড কালেক্ট করতে পারবেন। মানে এটা আপনাদের লাস্ট অ্যাডভান্স লিড জেনারেশন একটা অ্যাডভান্স ক্লাস। এতদিন তো আপনারা কি করছেন, ডাটা প্রথমে ম্যানুয়ালি কপি পেস্ট করে কাজ শিখেছি, তাই না? কি কষ্ট হয়েছে, প্রোডাক্ট লিস্টিং করতে করতে অবস্থা খারাপ। এখন একটা ক্লিক করেন, আপনি খালি যাইতেই থাকে, অটো যাইতেই থাকে, 500 1000 লিস্ট কালেক্ট করে, কোনো সমস্যা নেই। জাস্ট নামাইয়া এগুলোকে সাজাইতে হবে। এবার এরপরে দিছি কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, লিড স্টোর দেখাইছি, ইমেল কালেক্টর দেখাইছি। ওকে, এখন আরো সহজ দেখাচ্ছি, কারণ আপনাদের বেসিক স্টক না করে আসলে চলে আপনারা ঝরে পড়ে যেতেন। আপনারা বেসিক স্টক করে আসতেন, সফটওয়্যার কখনো কাজ না করলে আপনারা বেসিক ভাবে কাজ করে তুলতে পারবেন কাজগুলা। এটা ছিল মূল টার্গেট। আনিস কি চোখে দেখে না? আনিস কি কই নিহা, SNOB, sanbo.io। আচ্ছা, এটা তো না রে, SENB বলতে SNOB,
স্যানোভো, স্যানভি আর কি। আপনি কি এটা গেছেন নাকি? নিচেরটা গেছেন মনে হয়, এটাতে গেছেন। আমি ডাইরেক্ট লিখছি snuv.io। ওকে, যাওয়ার পর এখানে আমরা সাইন আপ করবো স্যার। ডাটা স্ক্যাপার অফ করে দিই। তবে এখানে সাইন আপ উইথ গুগল, ঠিক আছে। এখন আমাদের যে গুগল, আমরা এটা ইউজ করি, প্রথমটাই দিয়ে করি কন্টিনিউ। লিড ইনস্টলের কাজটা মনে আছে না? এখন মাথা উঠান, সোজা বসে ক্লাস করেন। লিড ইনস্টলের কাজটা মনে আছে না? কিভাবে লিড ইনস্টল সার্ভারে গেছি, যাওয়ার পর আমরা এখানে লগ ইন করছি, একসাথে নামাইছি, মনে আছে না? ঠিক কাজটা অনেকটা এরকম। আমরা sanvo.io ওয়েবসাইটে আসছি, আসার পর আমাদের কি লগ ইন করছি, তাই তো? কি করতেছি রে ভাই? লগ ইন এ ক্লিক করছি না সাইন আপে ক্লিক করছি? লগ ইন এ ক্লিক করে আমরা সাইন ইন উইথ গুগল দিলাম, ড্রিম কুমিল্লা কি লাইট আসিফ, লাইটটা অফ করে তো ওই পাশে, ওখানে সুইচ। মোবাইল নাম্বার দিয়ে কি অবস্থা! আপনারা কেউ লগ ইন করে না, এখন আইডি ব্যান হয়ে যাবে, লগ ইন করার দরকার নাই, ওয়েট করেন। দেখেন স্যার, আমি যখন আমার এই ওয়েবসাইটে যখন আমি আসছি, আসার পরে আমি যখন আগে লগ ইন দিয়েছিলাম, তাই না? লগ ইন দেওয়ার পরে আপনাদের এখানে আপনি চেষ্টা করছিলেন, তো সাইন আপ লগ ইন দেওয়ার পরে আপনাদের এখানে প্রথমত এটা ফ্রি টুল তো অ্যাক্সেস দিতে দিবে না। সেই ক্ষেত্রে দেখেন আমি নেক্সট যাচ্ছি, আমার তো লগ ইন হয়ে গেছে অলরেডি। কিভাবে দেখাবো? আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, দাঁড়ান। সাইন ইন গুগল, 2 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, দেখি হয় কিনা। দেখছেন, এখানে খেয়াল করেন, আমার এখানে সাইন ইন দেওয়ার পর ইমেল দেওয়ার পর কি চলে আসছে, আমার নাম চাইতেছে, লাস্ট নেম, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে? এগুলো চাচ্ছে, কিন্তু আমার এগুলো তো দেওয়ার কথা না। সাইন ইন গুগল দিব, ডিরেক্ট আমার লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি যদি আমি একটা ইয়া দিয়ে আবার একটা সফটওয়্যার, একটা জিমেল, এই একটা সফটওয়্যার একটা জিমেল দিয়ে 50টা বা 100টা লিড কালেক্ট করা যাবে, ইমেল বা আপনার ডিসিশন মেকারের তথ্য কালেক্ট করতে পারবেন। কিন্তু এখন যদি প্রত্যেকবার আমি মোবাইল নাম্বার ইউজ করি, কয়টা মোবাইল নাম্বার আমি দিব? এত সময় আছে আমার? আমি কোম্পানি নেম বিজনেস থেকে আমি চামু হলো কি এর ভিতরে ঢুকছো লগইন হয়েছে তোমারটা? মানে সাইন আপ দেওয়ার পরে আবার এই কোম্পানি নেম বিজনেস টাইপ কোম্পানি এত কিছু দিয়ে ভিতরে গিয়ে আমার সময় পাবো না। আমি এমনিতে আমি ইউজ করব কোনগুলা, আমার আমাদের ইয়াগুলো মনে আছে না, কিভাবে আমরা জিমেল আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি? যে গুগলের ক্লাউড স্কিল বুস্ট থেকে কিভাবে করতে পারি, লাস্টে দেখাছিলাম না আপনার একটু বন্ধ করার আগে?
লাস্ট ক্লাসটাতে দেখাইছি তো, ওখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে এখানে লগ ইন করবেন। কিন্তু এখন লগ ইন করার পর আমার তো আমি ফ্রি আইডি পাসওয়ার্ড ইউজ করতেছি, এখানে আবার আমি নাম দিই, মোবাইল নাম্বার দিই, এত থেকে পাওয়া পসিবল না। সেই ক্ষেত্রে আমি যাতে এই পেজ আমার না আসে, এটা যেটা আসছে না আসার জন্য কি করতে হবে, আমি ভিপিএন ইউজ করতে হবে। বাংলাদেশের জন্য ওরা নর্মালি বাইরের দেশ থেকে ইউজ করলে আপনারা হলে এটা ডিরেক্ট লগ ইন করবেন, বাংলাদেশে বিশ্বাস করে না। বিশেষ করে ওরা বলতে কি বাংলাদেশে কি যে লিড গুলো বাংলাদেশে যারা কাজ করতেছে ফ্রিল্যান্সিং করেন বা অনলাইনে কাজ করে তাদেরকে হলে যে ওরা একটু নর্মাল চোখে দেখে। বা বাংলাদেশে যারা আমার আইপি অ্যাড্রেস চেকিং কোথায় হচ্ছে, বাংলাদেশে না, তাই লোকেশনটা ট্র্যাক করে দেখতে বাংলাদেশে ট্রাফিক বেশি, মানে উল্টাপাল্টা হলে গিয়ে শুধু শুধু মিসইউজ করে অ্যাকাউন্টে ট্রাফিক বা লগ ইন করে কোনো কাজ করে না, এই ধরনের কিছু একটা, সেই জন্য ইচ্ছা করে ওরা আমাদের অ্যাক্সেস অফ করে রাখছে। মানে আমাদের আমরা সিস্টেম জানি কিভাবে কি করতে হবে। আমরা লিড জেনারেশন কাজ করতে পারছি না, করার জন্য প্রথমে কি করা লাগবে, আমাদের ওই যে গুগল সার্চে গিয়ে অ্যাডভান্স সার্চ অফ করতে হবে, সেফ সার্চ অফ করতে হবে। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে গুগলের ভিতর সেটিংসে কি করা লাগবে, ওয়েব অ্যাক্টিভিটি যেটা লোকেশন ট্র্যাক আইপি ট্র্যাকিং যেটা অফ করে দিতে হবে। এরপরও আরেকটা লাস্ট কাজ করতে হবে, সেটা হলো যে আমি বাংলাদেশে বসে থেকে অন্য দেশে কাজ করতে পারি। মানে আমি আসি বাংলাদেশ, আমার লোকেশন দেখাবে আমি আসি আমেরিকাতে বা কানাডাতে, সেটার জন্য ভিপিএন ইউজ করতে হবে, ভার্চুয়াল প্রাইভেট ইউজ করতে হবে। সেটা কিভাবে করা যায় দেখেন, এটা দেখাই নিচ্ছি। এটা আমি গত ক্লাসে পড়া ছিল ভিপিএন, আপনাদের লাস্ট একটা টপিক বলছিলাম মিসিং হয়েছে, এটা একটু টপিক, সেটা হলো যে আমাদের ভিপিএন এখানে আমাদের গুগল ক্রোমে ইনস্টল করে নিতে হবে। কি করতে হবে স্যার, ভিপিএনটা এখানে আমি একটা ভিপিএন, এটা কি না ভিপিএন আমার, এটা ব্রাউজার, দেখেন ব্রাউজার ভিপিএন। আমরা যেমন বিভিন্ন এক্সট্রাক্টর ইউজ করি না গুগল ক্রোমে, ইমেল এক্সট্রাক্টর অ্যাড টু ক্রোম দিলে অ্যাড হয়ে যায়, এরকম একটা আমাদের ব্রাউজার ভিপিএন হলে গুগল ক্রোমের একটা ভিপিএন, ব্রাউজার ভিপিএন, এটা আমরা সার্চ দিব। এটা হলো গুগল ক্রোমের জন্য ভিপিএন শুধু। ঠিক আছে রাশেদ ভাই, ঘুম আসতেছে? সবারই মনে স্যার ভিপিএন এর ভিতরে আমরা লগ ইন করি, আমরা বাকি ধরনের ইমেল রিলেটেড যত অনলাইন ইমেল গুলো আছে অ্যাকাউন্ট গুলো রাখলে সমস্যা হবে আমরা ওই ওয়ার্ড করে শুধু ভিপিএন লগ ইন করতেছি, অন্য অন্য সাইটে না তাহলেই হবে। দেখেন যাওয়ার পর এখান থেকে এটা কি করে দিতে হবে, এটাকে আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিব, তাই না স্যার? আপনারা এটাকে অ্যাড টু ক্রোম দিবেন সবাই। অ্যাড টু ক্রোম দিলে কি হবে, আমার এখানে অ্যাকশনে চলে আসবে না, আমরা এটা কি করতে হবে, পিন করে দিলে আমার এই যে সামনে এটা চলে আসবে, দেখছেন? এই যে এটা ব্রাউজার যেটা অ্যাকশন আমার চলে আসছে এখানে। এবার আমি চলে যাব আমার এখানে যেটা যে ওয়েবসাইটে আমরা যাব, যাওয়ার পর এখানে আমরা কি অন করতে হবে, ভিপিএনটা অন করতে হবে, স্টার্ট ভিপিএন দিয়ে দিব, বা এখান থেকে এটা অন করে দিব। দেখেন আমার লোকেশন কই দেখাইতেছে, লোকেশন এখন আমি এখন নেদারল্যান্ডে আছি, ঠিক আছে? বিশ্বাস কেমন আমি বিশ্বাস কেমন কিছু করার নাই, করতে হবে, আমার তো কাজ তো করতে হবে। এবার আমি আবার নরমালি সিম্পলি প্রথমে ভিপিএন অন করে নিব, অন করে আমি এখানে যাব, এখানে আমি আবার এটাতে লগ ইন করি। আমার কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, দেখছেন? এই হলো যে ভিপিএন এর জাদু, দেখেন লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। নেদারল্যান্ড থেকে আমার এটা কানেক্ট হয়েছে। এটা তো ছিল মানে আমরা টাইপ করে ইউজ করলাম, হ্যাঁ সরাসরি বাই করতে হ্যাঁ, এখন এটারও তো ধরার কোনো সিস্টেম নাই, অবশ্যই আছে কোনটা আমি যদি ইচ্ছা করে এরকম করতে পারি। ধরতে পারো, আমরা তো আপাতত আমার এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমরা ওই ওই দেশের ওয়েবসাইট থেকে আমরা ইউজ করতেছি। কোনোভাবে ধরে যে আমরা এই কাজ করছি, আরো নর্মাল লেভেলে নিয়ে যাবো। এটা সবাই করতেছে, এটা তো ফ্রি না, এটা তো ওয়েবসাইটে ফ্রি, অন্য দেশের জন্য ফ্রি করে রাখছে, আমাদের জন্য ওরা ওই যে আমাদের থেকে ওরা মোবাইল নাম্বার কালেক্ট করতেছে, এই সে কালেক্ট করতেছে, দরকার কি এত কিছু দেওয়ার, আমরা এই জন্য ভাই অন্য দেশ থেকে কালেক্ট করতেছি, অন্য দেশের ওয়েবসাইট থেকে। ওকে, এখন আমাদের এই সফটওয়্যার চলে আসছে, এখানে এই সফটওয়্যার আমরা কাজটা শিখবো। ওকে ভালো ভালো স্যার সবাই একটু ভালোভাবে বুঝেন। আমি যখন এই অন করা লাগবে না এখন আর,
বসে দেখো, কাজ দেখো। আবার কথা বলতেছে। হ্যাঁ, একটাই নেদারল্যান্ডই দিবে, ওরা দিবে যেটা দিবে সেটাই, আমার চেঞ্জ করার দরকার নেই। বিশ্বের ডাটাগুলো কালেক্ট করতে বিভিন্ন জায়গায় যারা করে এই ডাটা নিয়ে তারা করে দেখে বড় লোক হইতেছে। বড় লোক হইতেছে বলতে মানে কত কাজ মানে আমাদের থেকে ডাটা কাজটা কি এটা তো বিজনেস থেকে একটা ডাটা একটা ডাটা এটা বলি নাই ক্লাসে, বলি নাই, মানে আমাদের থেকে আমাদের দিয়ে ডাটা কালেক্ট করতে কি লাভ হইতেছে? এটা এই কোশ্চেনটা এটা মানে সারা বিশ্বে তো ডাটা একজন কালেক্ট করতে মানে ডাটা নিয়ে কাজটা কি আপ- ব্যবসা স্যার আমারটা তো কেন আবার বলি, তুমি টাকা এবার বলি কেন, আমি বুঝাইছি এটাকে আপনাদেরকে কেন। এটা হলো যে সাপোজ আপনি একজন উদ্যোক্তা, ঠিক আছে, আপনি বাংলাদেশে একটা বিজনেস লঞ্চ করবেন, এটা হইতে পারে হসপিটাল, হইতে পারে আপনার ফুড। এবার ফুড বিজনেস লঞ্চ করার জন্য আপনি তো আগে আইডিয়া নিতে হবে বাংলাদেশে কয়টা রেস্টুরেন্ট আছে, কি ফুড আছে, কয়জন কাস্টমার আছে, কয়জন কোম্পানি ওনার আছে, ওদের ডিটেলসটা কি, ওরা কি ধরনের কয় বছর মার্কেটে আছে, অ্যানালিসিস করে ওরা মার্কেটে নামবে। তো আমার ডাটা এই জন্য লাগবে। এখান থেকে ডাটা কালেক্ট করে নিয়ে কোনো আমার কিছু নামলে কি হবে, ধ্বংস হয়ে যাবে কোম্পানি, 1 মাসে বন্ধ হয়ে যাবে। কারণ আমি জানি আমার মার্কেট ভ্যালু কতটুকু, আমি জানি না কতটুকু আমার কম্পিটিটর আছে, আমি জানি। তো আমি হইলে আমাদের দিয়ে লিড কালেক্ট করায় ওরা ডাটা করবে, ওয়েবসাইট রেডি করবে, করে পরে নামবে। এটা একটা। আবার ই কমার্সের ক্ষেত্রে কি কাজ, সেম কাজ। আপনাকে সাপোজ বলে অ্যামাজন থেকে ইবে থেকে আপনি কি কালেক্ট করেছেন, এমবিএ মাউস প্যাড। সাপোজ ও হলো যে পরে মাউস করতেছে, কিবোর্ড কাটতেছে, ও আমি বলি, আমি ড্রিম 71 বাংলাদেশে হলো গিয়ে এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজের বিজনেস শুরু করব। এখন আমি চাচ্ছি বাংলাদেশে এইরকম কম্পিউটার কারা কারা আছে, দারাজ আছে, তারপর আপনার কি বিডি স্টল আছে, রাইজন কি জানি বলে, রায়ান্স আছে, বিডি শপস আছে, কয়েকটা ওয়েবসাইট থেকে ডাটাগুলো আমি কালেক্ট করব। করার পরে আমি অ্যানালাইসিস করব কোথায় কোন দাম, কোথায় কোন প্রোডাক্ট কোয়ালিটি কেমন, করার পর সেটা থেকে আমি একটু বেটার করব কোয়ালিটি, প্রাইসও বাড়াবার না হয় ওই প্রোডাক্টটাকে একটু কিভাবে প্রোডাক্ট লেস মানে দামটা কমায় রাখা যায়, তাহলে আমি সেলস বেশি হবে। এই জন্য মূলত এগুলো আমার লিড ডাটা এন্ট্রি এই কাজগুলো এভাবে হবে। ক্লিয়ার? এখন জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে? আমি ক্লাসের কয়েকবার বলছি, যাই হোক। এখন আমি যখন আমাদের লগ ইন করলাম, আমরা কোন ওয়েবসাইটে লগ ইন করছি বা কোন সফটওয়্যারে আসছি, sanbo.io, ঠিক আছে, sanbo.io। ওকে, আসার পরে আমাদের এখানে একদম উপরে খেয়াল করেন, দুইটা এক্সটেনশন আছে আমার এখানে, ইনস্টল ইমেল ফাইন্ডার, ইনস্টল এলআই প্রসপেক্ট ফাইন্ডার। সবাই মনোযোগ আছে স্ক্রিনে? হ্যাঁ, লগ ইন করার পরে জুম করতেছি। লগ ইন করার পরে আমার এখানে দুইটা এক্সটেনশন করতে হবে। প্রথমটা ইনস্টল ইমেল ফাইন্ডার, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের কোথায় নিয়ে আসছে, ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে আসছে, এক্সটেনশন নিয়ে আসছে। এটা তো ইজি, অ্যাড টু ক্রোম দিয়ে দিলে আমাদের হয়ে যাবে না, আমরা অ্যাড টু ক্রোম দেই, আসবে, লোড হচ্ছে। আমরা এখন নেদারল্যান্ড আসি না, একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমরা তো লগ ইন করছি, এখন আমরা ভিপিএন অফ করে দেই। লগ ইন করা হয়েছে, ভিপিএন অফ করে দেই, আর লাগবে না, অফ করে দিলাম স্যার আমরা ভিপিএন। দাদা আমরা একবার লগ ইন করে ফেলতে পারলে আবার ঝামেলা, আমি লগ আউট করে দিই এখান থেকে স্যার, দেখেন আমি ইজিলি ঢুকতে পারবো। লগ আউট করে দিই, হ্যাঁ, লগ আউট করে দিলাম। আমি গুগল দেই, এখন তোমার ভিপিএন অফ করা আছে, আমি এটা দিয়ে লগ ইন করি, দেখেন লগ ইন হয়ে যাবে। হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট আমরা ওই অবস্টাকলটা, কোন অবস্টাকলটা, ওই যে মোবাইল নাম্বার ইমেলের এই অবস্টাকলটা পার করে ধরে ভিপিএনটা অন করে আমরা লগইনটা করছি, বুঝতে পারছি স্যার? আমরা লগইন করার পর আমরা এটা অফ করে দিব। ওকে, আমরা এখন এক্সটেনশনগুলো ইউজ করব। এখান থেকে দেখেন আমরা প্রথম কোটাতে গেছি স্যার, ইনস্টল ইমেল ফাইন্ডার, তাই না? ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে, আমরা কি দিলাম স্যার, অ্যাড টু ক্রোম। আচ্ছা, শনিবার তাইকো ফুটবল না ক্রিকেট? ফুটবলও দুইটাই খেলতে হইব, না দিতে হবে। তুমি খালি দাঁড়া থাকবা, আমার সামনে থাকবা, আমার সামনে থাকবা, খালি
আর আমি ইমোশনাল ব্ল্যাকমেল করবো দিয়ে আগামী বললে কোনো নাম্বার কমাই দেবো এমনি বল ছেড়ে দিব খেলার মাঠে পড়াশোনা করতে নাম্বার কমে তোমাদের কমাবো না আমি বেস 3-4 ইমোশনাল ব্ল্যাকমেল করবো আমি ম্যাজিক তৈরি না বেস পলিটিক্স ভিক্টোরিয়া কলেজ থেকে কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ আপনি অনুমতি নিলে ভিক্টোরিয়া কলেজ থেকে কিন্তু আপনি নিতে পারবেন স্যার দেখেন এখন আমাদের অ্যাড টু ক্রোম দিলাম আমার ডাইরেক্ট অ্যাড টু ক্রোম হওয়ার পরে কোথায় নিয়ে আসছে আমাদের ওই সফটওয়্যার নিয়ে আসছে এবং আমাদের সামনে আসতেছে না কেন এখানে বলেন তো এক্সটেনশন এখান থেকে আমরা কোনটা প্রিন্ট করতে হবে এই যে ইমেল ফাইন্ডেড বাই আমরা প্রিন্ট করে দিলাম আমাদের এখন এই যে চলে আসছে এটা এটা বেগুনি কালারের যেটা একটা হইলো হ্যাঁ এখন চাইলে স্যার আমরা অ্যাকশন গুলো আগে পিছে করতে পারবো তারপর আমরা এটা সামনে নিয়ে আসতে পারবো আগে পিছে করতে পারবো আচ্ছা এখন আমাদের একটা হইলো এখন আরেকটা কোনটা বাকি আছে ইনস্টল এলআই প্রসপেক্ট ফাইন্ডার এটা একটু ভেজালের কাজ সেটা একটু দেখাই এটা আমরা ক্লিক করব এলআই দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো কে বলছে লিংকডিং গুড এলআই দিয়ে বোঝাচ্ছে লিংকডিং প্রথমটা আমরা যেটা করছি সেটা হলো আমাদের ইমেল কালেক্ট করার জন্য বিভিন্ন ডিসিশন মেকার ইমেল কালেক্ট করতে এখন আমাদের লিংকডিং প্রোফাইল কালেক্ট করার জন্য এটা আমরা অ্যাড করা লাগবে ওকে আমরা যখন ক্লিক করব দেখেন আমাদের কোথায় নিয়ে যাইছে এখানে নিয়ে আসছে নিচে একটু নিচে স্ক্রল করব নিচে যাব আসেন দেখেন কি আসছে ডাউনলোড এক্সটেনশন জিপ ফাইল স্যার বুঝেন দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় ক্লাস করো ডাউনলোড ফাইল কোনটার ভিতরে কি করতে বললো যখন মজার কথা করতে পারো ক্লাসের ভিতরে চুজ করে কথাটা কিছু বুঝে নিছো দাঁড়ায় ক্লাস করো আমরা এখানে সেকেন্ড খেয়াল করেন আমি আবার যাচ্ছি ইনস্টল এলআই প্রসপেক্ট ফাইন্ডার ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট নিয়ে আসছে এখন আমাদের অ্যাড টু ক্রোম কিন্তু নাই এটা আমাদের ওই যেভাবে লিড ইনস্টল করেছিলাম আমরা মনে আছে ডাউনলোড করার পরে আনজিপ করে বসো আনজিপ করে যেভাবে আমরা করতে সেভাবে করতে হবে নিচে যাব এখান থেকে আমরা মাইক্রোসফট হ্যাঁ ঠিক আছে এটাকে আমরা ডাউনলোড ফাইল দিব এই যে জিপ ফাইল ডাউনলোড ফাইল দেই এটা আমার ডাউনলোড হবে ডাউনলোড নাও আপনার ডাউনলোড হলে এখানে চলে আসবে তাই তো ওকে এবার আমাদের ডাউনলোডে কি হয়েছে যেই কি ফাইল নাম আমার স্যার জিপ ফাইল জিপটাকে কি করতে হবে স্যার ভাঙতে হবে ওইটা আমার লিড স্টোরের মতন একদম রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব এর আগে অবশ্যই আমাদের কি করতে হবে ভাইরাস প্রোটেকশন অফ করতে হবে কারণ এটা না ফ্রি টুল এটা না আমার নষ্ট করে দিয়ে ফাইলটা আমরা এখান থেকে সার্চ দিয়ে ভাইরাস প্রোটেকশন অফ করে দিব স্যার আমরা যখন জিপ ফাইল অ্যাকসেপ্ট করব তখন আমরা ভাইরাস প্রোটেকশন অফ করে দিব ফাইলটা ভাঙবো না তাহলে ফাইলটা নষ্ট হয়ে যাবে ম্যানেজ সেটিং এটাকে আমরা অফ করে দিব তাইলেই হবে রিয়েল টাইম ওকে এখন আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল দিব এক্সট্রাক্ট করব বা এক্সট্রাক্ট হেয়ার দিব এক্সট্রাক্ট করব আমার এক্সট্রাক্ট হয়ে গেল ফাইলটা কই গেল এই যে চলে আসছে অনেকে খুঁজে পায় না যেমন ওই আপু খুঁজে পায় না নিচে চলে যায় না তাই না এক্সট্রাক্ট করার পর আশেপাশে খুঁজবেন ঠিক আছে এখানে পাবেন বা নিচে পাবেন যে ফাইলের নাম যে এই এলআই প্রসপেক্ট ফাইল এটা দিয়ে খুঁজবেন ফোল্ডারটা আমরা ভিতরে যাব ভিতরে যাই দেখি এই ফাইল চলে এসে মানে আমার এই লিড ছিল কি ছিল একটার ভিতরে আরেকটা জিপ ফাইল ছিল মনে আছে ওটাকে আনজিপ করে এখানে কয়টা ফাইল এখানে আমার একটাই সো আমার আবার আনজিপ করার দরকার নাই ওকে আমাদের কাজ শেষ এখন আমরা কিভাবে করব বলুন তো কাজটা এটা আমাকে ডাউনলোড করা শেষ আমরা চলে আসি এখানে এক্সটেনশন তাই না এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন ডেভেলপার অন করতে হবে তাই না তারপরে লোড আনপ্যাক করতে হবে ফাইলটা কোথায় আমার ডাউনলোডে এখান থেকে এই যে এই জিপ ফাইল সরি ফোল্ডারটা ভিতরে যাব এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দেখেন এক্সটেনশন লোড হয়ে গেছে একটু অ্যাড করি আমি জাস্ট লোড হলে হবে বাকিটা ক্রস দিয়ে দিবেন লোড হওয়ার পর আমি এখানে এক্সটেনশনের সামনে আসলে করে এখান থেকে আমরা কি করতে হবে পিন করতে হবে কই আমার এক্সটেনশনটা কোথায় কি নাম এই যে এটা তাই না এটা আমি পিন করে দিই আমার সামনে চলে আসলো কোনটা এইটা
তাহলে এই দুইটা আমরা একসাথে রাখি, সেনবর দুটোটা আমরা একসাথে রাখি, ওই দুইটা একসাথে রাখলাম, আমাদের এটা কাজ শেষ। আমরা আবার আগে আমরা ওয়েবসাইটে চলে আসলাম, কোনটাতে সেনবর.আই হতে আচ্ছা আমরা রিলোড দিলাম, পেজটাকে রিলোড দিলাম। আমাদের সফটওয়্যার সেটআপ করা শেষ, এতক্ষণ আমরা সফটওয়্যার সেটআপ করছি। এখন কি উপরে দুটো লেখা আছে? নাই, আমরা দুইটা সফটওয়্যার যেগুলো লাগবে একসাথে সেগুলো আমরা অ্যাড করে ফেলছি। ওকে, এখন আবার ম্যাজিকগুলো খেয়াল করবেন। এখন আমাদের যে মূল কাজ সেটা আমরা যাব। সাপোজ আমরা ডাটা কালেক্ট করতেছি রুফটপ কোম্পানি। রুফটপ মানে কি? যারা মানে এই যে সিভিলের কাজ করে, তাই না? রুফটপ কোম্পানি বা ছাদ সংক্রান্ত বিভিন্ন এই যে রং টং করে বা বিভিন্ন মেরামত করে। তাহলে আমরা গুগলে সার্চ দিলাম রুফটপ কোম্পানি, রুফটপ কোম্পানি ইন ইউএসএ। অবশ্যই আপনারা বেসিক ভিতরে কিন্তু আপনারা সেটআপ করে নেবেন। ওকে, রুফটপ কোম্পানি ইউএসএ দিলাম, এখান থেকে আমরা ম্যাপে যাব, ডাইরেক্ট ম্যাপে চলে যাব। আমাদের রুফটপ কোম্পানিগুলো দেখাচ্ছে, ঠিক আছে? রুফটপ সোলার, রুফটপ পাওয়ার। এখন কিন্তু আমি আরেকটা সিস্টেম দেখাইছি, ওই দিন দেখাইছি আমি কিন্তু রাত্রে অনলাইন কাছে কে কে ছিলেন? ওদিন রাত্রে আপনারা কানাডিয়ান ব্যাংক পাচ্ছিলেন না, অনেকে পাচ্ছিলেন না। ওই যে গুগলে সার্চ দিলে কানাডিয়ান ব্যাংক সার্চ দিলে কি হতেছিল? বাংলাদেশের ব্যাংক দেখাচ্ছিল, তাই না? তাহলে আমরা এইভাবে সার্চ দিবেন, নরমালি গুগলে সার্চ দিবেন, তারপর ম্যাপে চলে যাবেন, তাহলে আমার একুরেট দেখাবে। যেমন এবার যেভাবে আনলাম আর কি, রুফটপ কোম্পানি ইউএসএ দিলাম না আমরা স্যার, দেওয়ার পরে এখানে কি আছে খেয়াল করেন, এখানে ম্যাপস আছে না? না থাকলে এই যে 3 ডটের ভিতরে ম্যাপস থাকবে, এবার ম্যাপে চলে যাব। ওকে, আমাদের লোকেশন কই দেখাচ্ছে সবগুলা? এটা কি বাংলাদেশের লোকেশন? মানে আমার লোকেশন করা ঠিক আছে এখন। এবার আমরা কোনটা অন করব স্যার বলেন তো? প্রথমে অন করব কোনটা? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ওটা দিয়ে আমরা ডাটাগুলো কালেক্ট করি আগে। আসতেছে না কে? আসতেছে না কে বলেন? টেবিল পাইছি কোনটা? টেবিল পাইছি কোনটা? পুরা পেজ। তাই আলাদা টেবিল দিয়ে আমাকে এখন এই যে এটা সিলেক্ট করাইছি আমি এখন। তারপর দিতে হবে কি? ইনফিনিটি স্ক্রল দিতে হবে না? দিয়ে এখানে আমি স্টার্ট করে দিব। এটা এক্সপার্টের হাত বুঝতে হবে, আপনারা কাজ করতে এক্সপার্ট হবে না, এত সহজে হাল ছাড়লে হবে না। সত্যি কথা, আপনারা ওই সময় দেখলাম এক একজন অবস্থা, নেক্সট আসলে এক একজন অবস্থা পুরো ঘাইমা টাইম অবস্থা খারাপ। নেক্সট কেন আসতেছে না আমারটা? সারাটা আমারটা আসে না কেন? আপনারা কাজ করতে করতে বুঝবেন আসলে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে, কখন রিলোড দিতে হবে, কখন কিভাবে ওদের কমান্ড দিতে হবে। ওকে, আমি স্যার 21টা কার্ড করি, এই 21টাকে আমরা নিয়ে এক্সেল বা ডাউনলোড করি, ওপেন করি ফাইলটাকে। আপনারা মাশাআল্লাহ এক একজন কতবার এক্সট্রাটা ইউজ করেন। আমার কাজ শেষ, আমি এখানে ক্রস দিয়ে দিব। মাইমুনা কি কইছে এটা বলেন তো? ডাটা স্ক্র্যাপার কাজ শেষ, আমি এটা ক্রস দিয়ে দিব, ক্লোজ। আমি এগুলাকে না সাজাই, একটু আপনাদের বুঝাই দিচ্ছি, একটু এত সময় নাই আমার এখন। ওকে, এটা কি কোম্পানির গুগল ম্যাপ লিংক, তাই না? এটা কি কোম্পানির নাম? যেটা লাগবে আমি সেটা শুধু কোম্পানির নেম, এটাকে আমি একটু মার্ক করি, কোম্পানির নেম। তারপরে রেটিং, এগুলো বুঝবেন আপনারা, এটা কি ধরনের কোম্পানির, কি কাজ করে সেটা। এটা কি স্যার? আমার অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস এগুলো ক্লোজ টোজ। আমাদের মূলত লাগবে মোবাইল নাম্বার এবং ইমেলটা, এই দুটো মেইন। এটা কি স্যার? আমার মোবাইল নাম্বার। গুড, তার সাথে আমার লগে লগে কইতেছে মোবাইল নাম্বার। বাংলাদেশের নাম্বার আছে কোনটা? ও আচ্ছা, মোবাইল নাম্বার। আচ্ছা, হ্যালো তুমি কেমন আছো, কি করতেছো, তাই না? মোবাইল নাম্বার কল দিয়ে। মোবাইল নাম্বার কল যাচ্ছে না কেন? তোমার মোবাইল অফ কেন?
ভালো বাজে আমি শুধু কইলাম এটা না দিতে পারে গভীরে যাও না, বহুত গেছে গভীরে। ওয়েবসাইট অ্যাড্রেস, এটা স্যার এই যে আমার ওয়েবসাইটটা মেইন স্যার, ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, এখন আমাকে এটা তো নরমালি গত ক্লাসের পরে আমরা করলাম। এখন বলা হয়েছে এই যে প্রথম সোলার কোম্পানির নামটা কি স্যার আমার, খেয়াল করেন তো। কোম্পানি নেম আগে রাখি, কাট কি করব, কাট করব, এখানে আমি সাজাই ফেলবো, তাই না? এটা ইনসার্ট কাট দিব, কোম্পানি নেম, এখানে আমি কোম্পানি নামের পর এই দুইটা ওয়েবসাইট এবং কন্টাক্টের সামনে নিয়ে আসবো, কন্ট্রোল এক্স দিলাম, এখান থেকে এসে পেস্ট করলাম, ও সামনে চলে আসছে। এটা এই দুইটা মেন, এই দুটোকে একটু আমরা একটু অন্য কালার করি। ওকে, ওকে, ফাইল সেভ দিয়ে আমি এখনো ফাইল সেভ দিয়ে নিচ্ছি ডেস্কটপে বা আমার ভিতরেই ফাইল সেভ দিই দিস পিসিতে। আচ্ছা, কয় তারিখ? 18/04/0024 ওকে, এখন দেখেন আমার যে ওয়েবসাইট গুলা সেগুলা থেকে আমরা হলো যে ওই যে আমাদের স্যানপোর্টের আইওর মাধ্যমে আমরা লিড গুলা কালেক্ট করব। কি হইতে পারে ওখান থেকে আমাদের এখানে একটু অ্যাড করি কয়েকটা লাইন, আমি ইনসার্ট দুইটা আর এখানে তিনটা ইনসার্ট, এগুলোকে রেফারেন্স দিয়ে দিলাম। ওরা কত বড় বড় হইছে। এটা হলো যে আমার কি হইতে পারে, ওনার নেম, তাই না? ওনার নেম, ওনার ওনার ইমেল, তারপরে হলো যে লিঙ্কডিন, ওনার লিঙ্কডিন, লিঙ্কডিন থাকুক। ওকে, এখন যদি দরকার কি, দরকার নাই তো থাকুক না, আমি যখন এটা গুগল শিটে আপলোড দিব অটো আমার লিংক কাজ করবে, ক্লিক করলে লিংক কাজ করবে, আমার দরকার নাই। দরকার নাই, আমি তো এটা গুগল শিটে দিব। আমি তো বলছি ওই ক্লাসে আপনাদের রাত্রে বলছি, ট্রাই করছেন একটু তোরা? মোবাইলটা দেখছেন হাতে? আপনি সরবেন মাইমুনের উপর গিয়ে পড়বো, ট্রাই না করে আমাকে জিজ্ঞেস করতে ট্রাই করবেন। আসে সবগুলো সিলেক্ট করার পরে এক শর্টকাটে করা যায়। যাই হোক, এখন আমি এই ওয়েবসাইট অ্যাড্রেসে যাব, এই ডবল ক্লিক করবো, আমার লিংক হয়েছে, আমি ওয়েবসাইটে চলে যাই। এখানে সবসময় কি ওনার নেম হবে? ওনার নেম, ওনার ইমেল সবসময় কি এটা হবে? ওনার নেম হবে না। ডিসিশন মেকার বলতে যেটা বোঝে, এমডি হলে এমডি যেটা বলে আমাকে। হ্যাঁ, যদি চায় এখানে আপনি ডেজিগনেশন চাইতে পারেন। হ্যাঁ, ইনসার্ট নেমের পরে, তাই না? ডেজিগনেশন চাইতে পারে, ডেজিগ। তাহলে এখানে ওনার হবে না, অবশ্যই এখানে কি হইতে পারে, ডিসিশন মেকারস নেম। এটা ডিসিশন মেকার দিয়ে করে, তো আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝবেন। ডিসিশন মেকারস যে কেউ হইতে পারে। হ্যাঁ, ওকে, এখন আমি কোথায় চলে গেছি, আমার এই প্রথম ওয়েবসাইট এড্রেসে, ঠিক আছে? ওয়েবসাইট তারপরে ক্লিক করার পরে কোথায় আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। এবার একটু ভালোভাবে খেয়াল করেন, এই ওয়েবসাইটে দেওয়া আসার পরে আসলাম, তো আসার পর আমাদের এই যে উপরে কি আছে, দুইটা যে এক্সটেনশন আমার একগুলো আছে, আমি আমার যে এক্সটেনশন আছে, প্রথমটা কি ইমেল ফাইন্ডার করা, আমরা ইমেল গুলো ফাইন্ডিং করি, ঠিক আছে? এখানে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, সার্চিং দেখাচ্ছে, সার্ভার আইওর যে এক্সটেনশন এটা সার্চিং করছে, দেখেন কি হয়েছে স্যার। আমার এই ওয়েবসাইটে একটা ইমেল দেখাইছে, একটা মনে দেখাইছে, তাই না? একটা বাস info.@rooftower.usa, বাট আমি যখন আমি ওই যে স্যানপোর্ট সুদে বসে
স্যানবোর্ড আইও যখন এক্সটেনশন আমরা ইউজ করলাম, খেয়াল করুন এখানে আমরা যখন ক্লিক করার পরে ওর সার্চিং করার পরে এই ওয়েবসাইটে যতগুলো ইমেল আছে ব্যাকগ্রাউন্ডে বলেন, আমরা ডাটা স্ক্রেপিং এ কি হয়েছিল, ইনস্টা ডাটা স্ক্রেপে সামনাসামনি যা কিছু তা কালেক্ট করছে, ফ্রন্টের গুলো না, কিন্তু এই স্যানবোর্ড আইও যে সফট সিআরএম টুল গুলো ভিতরের ডাটা সব কালেক্ট করতে থাকবে স্যার, A to Z যত data আছে। সব ডাটা কালেক্ট করতে থাকবে আমার, ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় না সেটাও কালেক্ট করতে পারবে। এখন অল ডোমেইন ইমেল আমাদের এখানে কতগুলো ইমেল দিয়েছে সে, 10টা ইমেল সে দিয়ে দিছে, মানে রুফটপ পোলার ডট ইউএস নামে যতগুলো আমার আছে, এটা আমার ওয়েবসাইটের নাম কি রুফটপ সোলার না, যাগুলো আছে সবগুলো আমার নিয়ে নিছে। আচ্ছা, আমার এটা কাজ না, কাজ হবে এখানে প্রসপেক্টে ক্লিক করব, দেখেন এই যে আমার মূল এখানে চলে আসছে, একটু খেয়াল করেন প্রসপেক্টে ক্লিক করার পরে কি আসছে, আমার কোম্পানি যে ডিসিশন মেকার তাদের সবগুলো চলে আসছে, দেখছেন জুম হইতেছে না, এটা এক্সটেনশন তো ওয়ার্ড বেলি ফ্যাট হল্যান্ড তারপরে দেখেন পজিশনও আসছে, দেখছেন ইলেকট্রিক স্পেশালিস্ট, কো-ফাউন্ডার, ফিনান্স অ্যাকাউন্টিং অ্যাডমিনিস্ট্রেটর, ডিরেক্টর অফ অপারেশন, ডিরেক্টর সেলস, পিকচার আপনি বাকি মেরে দোষ পারি আপু, দাঁড়ান কাজ করুন। এখানে যেখানে আমাদের আসছে, তো আসার পরে আমরা জাস্ট কি করছি, প্রথমে আমি সিম্পলি আবার প্রথম থেকে বলতেছি, প্রথম আমরা কি করছি স্যার, আমরা স্যানবোর্ড.io ওয়েবসাইটে গেছি, তাই না? আচ্ছা, কি ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে আমরা আমাদের লগইন করা লাগছে, তাই না? লগইন হইতেছিল না, নাম আছে কি হয়েছে, আমরা ভিপিএন ইউজ করে লগইন করছি। ওকে, ঢোকার পরে আমরা উপরে দুটো এক্সটেনশন ছিল, একটা ইমেল ছিল আর একটা লিংকডিন ছিল, এগুলো আমরা ইনস্টল করছি। করার পরে কাজ শেষ, আমরা এখানে পিন করে ফেলবো। ওকে, এবার আমাদের যে ওয়েবসাইটে তথ্যগুলো কালেক্ট করবো, ডাটা সেটের মাধ্যমে তথ্যগুলো কালেক্ট করছি না আমি, ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখানে কোথায় ক্লিক করবো, এই স্যানবোর্ড.io এই এক্সটেনশনটা ক্লিক করার পর আমার এখানে সবগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি আমার কাজ ভিতরে ডিসিশন মেকার সিইও বা এমডি গুলো পাচ্ছে না স্পেসিফিক, আমাকে আরো ভিতরে যাইতে হবে, বা ইমেল গুলো আমি একটা কার ইমেল কোনটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে এখানে, বা এখানে শুধু একটা লিংকডিন আগে দেখাচ্ছে, আমি লিংক এখানে ক্লিক করি, ওরা লিংকডিন প্রোফাইলে নিয়ে যাবে। দেখেন লিংকডিন বলে, লিংকডিন কিছু বলে আর কি, লিংকডিন কিছু বলে, লিংকডিন এর প্রচুর কাজ স্যার, আপনারা ধরাইতে পারলাম না। লিংকডিন সেলস নেভিগেটর নামে একটা পুরো আলাদা, এখানে পুরো আলাদা কি আছে, প্রফেশনাল টুল, এটা দিয়ে প্রচুর কাজ অনলাইনে পাওয়া যায়। আমি হয়তো আপনাদেরকে ধরতে বসেন, আমি আপনাদের এই দিন ধরতে পারবো না, আপনাদের প্রচুর অ্যাডভান্স টুল বাকি আছে, যারা আপনাদের একটা অফার দিব আমি, কোর্স শেষ হওয়ার পরে সামনের সপ্তাহে সাপোজ 31 শেষ হয়ে গেলে 500 টাকা আপনাদের এক্সট্রা নিব, যতটুকু পারি এখানে নেবেন, অনলাইন সাপোর্ট দিব। দেওয়ার পরে আমি 10 তারিখের পর আমি এবং আরিফিন মিলে দুটো দিন আপনাদের একটা অনলাইন কোর্স লঞ্চ করব, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং অ্যাডভান্স কোর্স। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড তারা আমার কাছে নক দিলেই হবে। তাদের প্রয়োজন মনে করে আমার ডাটা এন্ট্রি আসলে অ্যাডভান্স করে শেখা দরকার, ডাটা প্রসেসিং যাওয়া দরকার, ওইটা হাত দিলে হচ্ছে আমি দিই। যার দরকার আমি জানি অনেকের দরকার লাগবে। একটা কারণ আছে। এখন দেখেন এখন যারা ফ্রি হবে না সীমিত, একদম খুব সীমিত, তাহলে আমি না এত বেশি না, অথবা মাসে 3 মাস করা হতো, মাসে 1000 টাকা করে হতো। আমি 3 মাস পর করাবো অনলাইনে, সপ্তাহে 3টা ক্লাস হতো, মাসে ভিডিও আর হচ্ছে না, অনলাইনে সমস্যা কি, হয়তো 1000 টাকা করে মাসে, মানে 1000 টাকা 12টা ক্লাস বেশি হয়ে যাবে না, তাই না? 1000 গ্যারান্টি। এখন যদি দেখেন না, ওটা গ্যারান্টি পাবেন যখন আপনারা, আমি অ্যাডভান্স প্রচুর টুলস আছে, সত্যি কথা, লিংকডিন আপনার এই যে সেলস নেভিগেশন, ডাটা এন্ট্রি, অ্যাপোলো অ্যাডভান্স কার্ড, আর একটা সিআরএম টুল, পজ সফটওয়্যার ধরতেই পারি নাই, পজ ধরতে পারছি, পজ সফটওয়্যার, তারপর বিটুসি ধরতেই পারি নাই, বিটুসি বিজনেস কাস্টমার, বিটুবি দেখাচ্ছে, বিটুসি ধরতেই পারি নাই। বাট আপনারা বলেন যে দাদা আমি এটা টোপ না, যারা আসলে দরকার তারা নক দিয়ে, তারা মেসেজ করেন, আর আমি আপনাদেরকে অনলাইন পেমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু আমি আপনাদের দেখাই দিচ্ছি। এগুলো দিয়ে আপনার লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, বেলে ইমেল কালেকশন, ওদেরকে অনলাইন কোর্স থাকবে, অনলাইন অনলাইনে অফলাইন যেমন দেখি ব্যবস্থা করে আমি অফলাইন হলে কোর্সের দাম বাইরে
বাজেট কত লাগবে কেমন হতে পারে এখানে 2000 তো বলতে স্যার আচ্ছা আমি দেখি আপনাদের সুবিধা যেভাবে হয় আপনার কথা বলে করবেন আমার একটা প্রবলেম আমরা শিখানোর দরকার আমার দরকার আমি শিখানো আপনারা শিখবেন আপনারা কাজটা ভালো করে শিখে দাও। বুঝছি সরাসরি কাছ থেকে তো দেখানো যায় না। আচ্ছা দেখা যাক কি করা যায়। যদি বাংলাদেশে থাকি বলতে আছে দূর দূরে যাবো আর কি। আর যদি আপনাদের নিয়ে রামায়ণকে দুটো দরজা যাওয়ার পর শেষ কানাডাতে বাইরে যাবো না এই সব। কিন্তু আমাকে ভালো লাগে। কি বড় কোর্স করতে জানেন হ্যাঁ মাস্টার্স আমার আমি কিন্তু ডিফারেন্স দেখেছি হ্যাঁ ডেনমার্কে অ্যাপ্লাই করছি কোন জায়গায় ডেনমার্ক নরওয়ে হাঙ্গেরি হ্যাঁ আইএলটিএস কোর্সে আছে ব্যাচ চলে গেছে আবার আইএলটিএস তো আপনাদের শেষ করে 2 মাসের ইয়া দেব পরে আইন লাইনে বসবো আর কি ইতে কাপে বসবো স্যার আপনি যে কোথায় হ্যাঁ আপনি আমার তো করা আছে আমার ইংলিশ ডিপার্টমেন্টের আমার তো আইএলটিএস করা একবার আমার জাস্ট একটু আগে পর্যন্ত রিক্যাপ করবো আমার ভিডিও লেখা আছে রিক্যাপ করবো একটু মানে আমার ফোকাস রেখে 2 মাস সময় দিলে হবে আমার 6.7 5 বা 7 টু করবে আগে তো 6.5 তোলা আছে 20 সালের কাহিনী করোনা কারণে মারা গেছে এটা 6.5 আছে কারণ আমরা যখন অনার্স করতে চাই 17 সালে করি না ভাবছি 4 বছর অনার্স শেষ 21 সালে শেষ হবে 22 সালের দিকে মাস্টার্স করতে তো 20 সালে এসে থার্ড ইয়ার 22 সালে থার্ড ইয়ার স্পেশাল ডিগ্রি কোর্স 3 বছর 6 বছর কমপ্লিট 23 সালে আইসা গিয়ে ভর্তি আর 24 সালে আইসা ভর্তি রেজাল্ট পেলাম তো আমার মেয়াদ শেষ সব না এখানে ধ্বংস হ্যাঁ ইংলিশ না তার তো আমার বেশি আমরা তো 17-18 বেশি কেউ 17-18 আমার এখানে সেখানে অনেকেই আমার বেঁচে বাট আমি ওই সিজিপিএ না ধরে আমি আমার একটা স্কিল ধরেছি এজন্য আমার এখানে পজিশন ও ছিল ঢাকাতে তাই না এইজন্য বাদ দেন ন্যাশনাল ভার্সিটির কথা আসে বাদ দেন আমার লাইফের বংশের কারণে আসলে পড়াবো না বংশের কারণে প্রতিজ্ঞা করছি আমি কখনো ন্যাশনাল কারণে পড়াবো না বংশের কারণে যখন ডিপ্লোমা করাবো তবু লাভ আছে ডিপ্লোমা ডিপ্লোমা ভালো আছে। এই যে ডিপ্লোমা নেক্সট টু তো হ্যাঁ, নেক্সট টু তো নেক্সট টু নেক্সট 5 তারিখের আগে মে মাসে 5 তারিখ বা 10 তারিখের ভিতরে ওই গ্যাপে 7 তারিখ করে দেখি দেখা যাক কি করা যায় এখন দেখেন আমরা যেটা করতেছিলাম স্যার আমরা পড়ায় চলে আসি আচ্ছা আপনাদের এটা আপনারা কথাবার্তা বইলে আমি জানাবো কখন শুরু করব আমাদের অনলাইন বা অফলাইন যেভাবে হোক তাতে আপনারা শিখতে পারেন আমি যখন আপনাদের নিয়ে বসে আমি শিখেছি 3 মাস আগে করছি পারিয়ে ছিল আমরা 10 জন ছিলাম 4 মাস সারা গেছে প্রতি মাসে 3000 টাকা করে আরে কি করব প্রতি মাসে 3000 টাকা না এটা ছিল ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টে জাভা স্ক্রিপ্ট পিএইচপি একদম অ্যাডভান্স লেভেল এখন স্যার এখন কথা হচ্ছে এই যে আপনারা আমি শিখছি চেষ্টা করতেছি কষ্ট করছি আমাদেরকে ডলার কামানোর একটা প্রসেস দেন তাহলে কামাইবো হ্যাঁ, আমিও করছি। কি হয়েছে? আবার এখন এই যে আমরা পোস্ট করতেছি আমাদেরকে একটা প্রজেক্ট আছে আমরা ইনকাম করতে পারি ইনকাম সার্কেল পরবর্তী নেক্সট আমরা এই যে ফোনটা নিয়ে দিতেছি না কাজ দিব না হ্যাঁ কাজ দিব আমি account- আমরা বলে যাবে কাজ দিব না আপনাদের তো আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি অ্যাকাউন্ট খোলাবো আপনাদের যে কাজগুলো পারেন কয়েকটা টপিক বলবেন 7-8 টপিক কতগুলো করছে এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করে অ্যানালাইজ করতে এগুলোতে লিড সবচেয়ে বেশি অনলাইন কাজ কোনটাতে লিড জেনারেশন শিখে পুরো কি বলে বুঝে গেছে মানে সে শুধু ল্যাপটপ কিনতেছে না নিজে কই কোর্স করার কি করবে আমার কাজ নেই সবচেয়ে গুলো এটা বুঝতেছি স্যার কাজ না ওই ডিপার্টমেন্টের কাজ শুরু করে এটা আমি শুরু করে এটা করে সবচেয়ে বেশি কাজ লিড জেনারেশন এই যে টুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই টুলগুলো যদি পারেন ডাটা সার্চিং করতে পারেন B2B B2C পারেন প্রচুর পরিমাণে অনলাইনে স্যার কাজ আছে প্রচুর কাজ স্যার প্রচুর কাজ অনলাইনে লিড জেনারেশন প্রচুর কাজ B2B কাজ হ্যাঁ নিজে খুঁজতে হবে ফ্রিল্যান্সার আপনি কখন হবেন তারপর আজকে একটা মেসেজ আমার সব ছিল সত্যি এখন দেখেন আমাদের এখানে আসার পরে আমাদের এই এক্সটেনশন এটা ক্লিক করব আমরা ক্লিক করার পর এটা কি করবে সার্চিং করবে তাই না এই ওয়েবসাইট আমরা কোথায় পেলাম এই ওয়েবসাইটটা রুফটপ সোলার ওই যে জিমেইল থেকে আমরা সরি গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্রেপিং করছি আমরা ওখানে আমরা ওয়েবসাইটে ক্লিক করার পর আসছে এবার আমি দেখেন এখানে প্রসপেক্ট আমার নামগুলো দেখাচ্ছে কম নাম অল ডোমেন কয়টা ইমেল দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না কার ইমেল কোনটা সিইউ দেখতে পাচ্ছি না কি করতে হবে এই যে rooftop.solar যে উপরে লেখা আছে এটা তাহলে ক্লিক করব আমরা ক্লিক করলে আমাকে
অ্যাপোলো স্যানবোরো ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন ওই সফটওয়্যার আবার নিয়ে গেছে। দেখেন স্যানবোরো ওয়েবসাইটে নিয়ে গেছে, প্লাস কোথায় নিয়ে স্যানবোরো ওয়েবসাইটে ওই যে আমার সোলার যে ওয়েবসাইটটা ছিল না, ওই ওয়েবসাইট ইনফরমেশন আমার এই ওয়েবসাইটে নিয়ে আসছে, সফটওয়্যার নিয়ে আসছে। আমরা কোথায় ক্লিক করছি দেখতে পাইছেন? আমি আবার দেখাচ্ছি, প্লিজ একটু বুঝে এই জায়গাটা, প্রেসার লাগেন না। এটা এই যে আমরা প্রথম যেটা ইমেল ফাইন্ডার যেটা ক্লিক করব, করার পর আমাকে সার্চিং করবে, সার্চিং করার পর এগুলো তো আসবেই। কম কাজ না, সাপোজ যদি বললো ওই রুফটপারের ইমেলটা, তো সেখানে ইমেলটা আমরা কি করব, কপি করে নিয়ে বসাই দিব। যদি বলে ডিসিশন মেকারস এর লিংকডিন নাম পজিশন, তখন আমাদের না ম্যানুয়াল ভিতরে যাইতে হবে। এখানে আমরা রুফটপ সোলার এখানে ক্লিক করলে আমরা ওই সফটওয়্যার নিয়ে যাবে। দেখেন এটা আমার সফটওয়্যার নিয়ে যাচ্ছে। আমরা প্রায় শেষ যাবে, প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। আমরা একটু বুঝেন জিনিসটা, সফটওয়্যারের কাজ কিন্তু শেষ। এখানে দেখেন এই যে আমাদের এখানে কি আছে, ডাটাগুলো একটু উপরে স্কেল করলে দেখেন ওই কোম্পানি ইনফরমেশন, লোকেশন কোথায়, এরা কি ধরে ইন্ডাস্ট্রি, এটা কোন সিটিতে আছে, ঠিক আছে, কোম্পানি সাইজ, এটা ম্যাথ ইম্পর্টেন্ট। আপনাকে কোশ্চেন বের করবে যে ওই কোম্পানি সাইজ কতজন এমপ্লয়ি আছে। সবাই জায়গায় দাঁড়ান তো, সবাই যার যার জায়গায় দাঁড়ান। আমার ক্লাস হল 30 মিনিট কন্টিনিউ করেন, সবাই জায়গায় দাঁড়ান। জায়গায় দাঁড়াইছেন? ওকে, সবাই চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছেন? সবাই চোখ বন্ধ করেন। ওকে, কোমরে হাত দেন। আমি বাকি করতে বলি না, কোমরে হাত দিয়ে আবার জায়গায় একটু ইয়ে করেন, পাগুলো নাড়ান, লাফালাফি করেন, জায়গায় কেউ কাউকে লাগানোর দরকার নাই। আমার পিছনে দিকে চোখ আছে, আমি দেখতেছি কে করতে পারেন না। ওকে, খাবেন। কেমন করে আবার সবার ডান দিকে মুখ নেন, কোমরটা ডান দিকে মুখ নেন। ওকে, বাম দিকে আর পিছনে, এবার সামনে। ঠিক আছে, এবার পাশের জনের সাথে একটা হাই ফাইভ দিবেন, বলবেন ইউ আর অসাম। বলেন ইউ আর অসাম, ইউ আর অসাম। যাও যাও, বসো। হ্যাঁ, কার্টুন দেখা প্লাস স্কাউট তালি দেওয়া হয়। দেখেন, আচ্ছা এখন আমাদের এখানে সোশ্যাল লিংক আসছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কোন ওয়েবসাইট, সব চলে আসছে আমার এখানে, ঠিক আছে। এবার নিচে আসি, আমার যেটা মেইন দরকার, আমার লাগবে কি কোম্পানির, সাপোজ বলো ডিসিশন মেকার কি সিইউ। এখানে দেখেন নামগুলো দেখাচ্ছে, ওয়ার্ড বেলি, স্কট হলিস, তারপরে মাইকেল ডেভিস, জেসন হল্যান্ড, ডন পিটারসন, টার্নার। এখন এটা কোন পোস্ট, পাশে পজিশন দেখাচ্ছে, এই যে সিইউ এন্ড কো-ফাউন্ডার। কারণ আমরা এখান থেকে খোঁজার দরকার আছে কষ্ট করে, আমি এখানে সার্চ দিব। দেখেন এই যে সার্চ, একটা ফিল্টার বাই পজিশন, এখানে আমি সার্চ দিব কি লিখে, সিইও সার্চ। দেখেন সিইউ ডকুমেন্ট আমার চলে আসছে না, এখানে আসছে, এখানে সিইউ। এটা কি দিব, আমি অ্যাড টু লিস্ট দিব। দেখেন এখানে একটা অপশন আছে প্রসপেক্টে, এই যে নাম আসছে, ইমেল আমরা ক্লিক করে কিছু পাবো না, এর আগে এই পাশে অ্যাড টু লিস্ট করতে হবে, মানে একটা লিস্টের নাম ঢুকাই দিবেন। অ্যাড টু লিস্টে ক্লিক করলে লিস্ট নেম যাচ্ছে একটা, আমাকে এখানে লিস্ট নেমে ক্লিক করলে দিলাম কি, একটা নাম দেই, ডিসিশন মেকারস দেই, ডিসিশন মেকারস দিয়ে এখানে ক্রিয়েট করলাম। দেখেন ক্রিয়েট করার পরে এখন আমি যতবার ঢুকবো আমার এখানে এই একবার লিস্ট তৈরি করে আমার দেখাবে, প্রত্যেকবার থাকবে। এখানে আমি সেটা নতুন ক্রিয়েট করতে পারবো, ডিসিশন মেকার হইতে পারে, এটা হইতে পারে লিঙ্কডিন প্রোফাইল। এখানে আমি এরকম আলাদা আলাদা লিস্ট করে ফেলবো, আমাদের ফিল্টার করতে সুবিধা হয়, পরে খুঁজতে সুবিধা হয় আমাকে। ওকে, আমার লাগবে কি এখন ডিসিশন মেকার, ওকে ক্লিক করলাম। এবার দেখেন কি হচ্ছে, সার্চিং ইমেল দেখাচ্ছে। দেখছেন ইমেল চলে আসছে, কিন্তু আমার ইমেল চলে আসছে না। ইমেল কপি করেন, নিয়ে এখানে বসাই দেন। ইমেল কোনটা, ওনার ইমেল পেস্ট করে দিছি, পেস্ট। এবার আমি এদের নামের উপরে ক্লিক করলে কি হবে, ডিরেক্ট চলে যাবে। দেখেন এবার আমার তো
ওনারা ডিটেইলস গুলো লাগবে না, সিইউ ডিটেইলস গুলো লাগবে, নামের উপরে ক্লিক করব আমরা, ক্লিক করে আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে, মানে এই ওয়েবসাইটে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখেন ওনার ডিটেইলস সব চলে আসবে, যে সেট হলেন যে ওনার ডিটেইলস, ইন্ডাস্ট্রি কোন কান্ট্রি থেকে, লোকেশন ডিটেইলস দেখাচ্ছে, ফ্ল্যাগস্টাফ অ্যারিজোনা ইউনাইটেড স্টেটস। এই যে কোম্পানি, একটু নিচের দিকে আমি স্ক্রল করব, এই যে ইমেল চলে আসছে। এই যে জব পজিশন কি, co-founder, জব পজিশন co-founder, দেন co-founder decision makers নেম কি, হোল্যান্ড। এগুলার কাজ কিন্তু, এই যে লিঙ্কডইনের কাজ মনে হচ্ছে একটু কষ্ট, কিন্তু এটা প্রচুর ডিমান্ড, বিশ্বাস করেন। আপনাদের এই যে এক একটা কাজ, এই যে B2B করতেছেন আপনার সফটওয়্যার দিয়ে, এটা কিন্তু আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজ। B2B, নরমাল B2B তে বুঝছেন, নরমাল B2B তে ইনস্টা সাবস্ক্রাইবার দিলে নরমালে ডাউনলোড হচ্ছে, আপনি সাজায় দিয়ে দিন। এখন বলছে ওনার নেম, ডিসিশন মেকার, ইমেল, লিঙ্কডইন, একদম খুব ভিতরের ইনফরমেশন, ওর যাবতীয় পার্সোনাল কিছু আপনি কালেক্ট করতে পারতেছেন। খুব কষ্টের কাজ, আপনাকে বায়ার ডিমান্ডও করবে, এমন অনেক হায়ার রেট দিবে এগুলো কাজের জন্য। আপনারা চিন্তা করতে পারছেন এগুলোর কি পরিমাণ ডিমান্ড স্যার আপনাদের এখানে, আপনি কাজ পারলে। আপনাদের আমি কাজ শিখাতে পারতেছি না, আপনারা গর্জনাই, আমি বুঝতেছি না কেন আমার শিখানো কোনো কমতি আছে না, আপনাদের কোথাও কমতি, সেটাই আমি বুঝতেছি না। যাই হোক, ফ্রি কোর্স আমার শিখানো দরকার শিখাই যাচ্ছে, আপনার যার দরকার সে নিবেন, যার দরকার নেই সে নেওয়ার দরকার নাই, শিখার দরকারও নাই। বা সরকারের টাকা নষ্ট করেন না প্লিজ, শিখার পর একটু কাজে লাগান স্যার। সরকার এত লাখ লাখ টাকা ইনভেস্ট, আপনারা এই টাকাটা কাজে লাগান, নিজে কাজ করেন, ফ্যামিলি ধরে ইনকাম করেন, না হয় আপনি শিখার পরে আরো 10 জনকে শিখাইয়েন, কাজে লাগবে স্যার। আমি সত্যি কথা, আমি অনার্স দেওয়ার পরে চলে যেতাম, আপনাদের এই কোর্স পাইতাম না, আমি মার্চ এপ্রিলে সেশন ধরে ফেলতাম, আমার সব রেডি। আমার স্কলার দুবাই থেকে আসছে, আবার ইন্ডিয়া থেকে আসছে, আবার হাঙ্গেরি থেকে আসছে। আমি যাই না ইচ্ছা করে, কারণ আমি দেখলাম যে পরে মাথার পে অফার করছে, চিন্তা করলাম পরের সেশন ধরি, আমার মাস্টার 6 মাস করলে কিছু হবে না, পরের সেশন ধরে আইএলটিএস দিয়ে যাই। ঠিক আছে, এখন আইএলটিএস একটু সময় লাগতো দিতে, এখানে এখন আইএলটিএস দিব, দিয়ে ট্রাই করবো আর কি, যদি অবস্থা। আমি আপনাদের শিখানোর জন্য রয়ে গেছি, কারণ আমি যা পারি, আমাকে 7 থেকে 8টা গভর্নমেন্ট কোর্স আমি করছি এই 4-5-6 বছর লাইফে। আমার সব পুরো লাইফে গেছে গভর্নমেন্ট কোর্সের উপরে, 2টা মানে পেড কোর্স করছি, 2টা পেড কোর্সে আমার 40,000 টাকা গেছে। 20 চলে, আপনারা একটা কোর্স করে হাঁপাই যেতেছেন, আমি এক্সপার্ট হতে কেন হইতেছি না, আমার টুল কেন কাজ করে না, আমার নেক্সট কেন যায় না, হাঁপাই যান, 5-6 ঘন্টা বসে কাজ করতে পারেন না। 7-8 বছর লাইফটাকে শেষ করে ফেলতেছে এই নিজের ড্রিম, নিজের প্যাশনকে কন্টিনিউ করার জন্য। শিখছি, এখন আপনাদেরকে শিখাচ্ছি স্যার, যাতে করে আপনারা এক্সপার্ট হন, এক্সপার্ট হলে বলতে পারবেন আমি কাজে এক্সপার্ট পারি স্যার। যাই হোক, এখন আরটা কি বাকি আছে, ওনারে লিঙ্কডিন বাকি আছে তাই না? লিঙ্কডিন কই আছে দেখেন, এই যে নিচে দেখেন, এই যে লিঙ্কডিন লেখা আছে দেখছেন, আইএন ক্লিক করব, লিঙ্কডিন কপি হয়ে গেছে, দেখেন কপি। ক্লিক করলে কি করতে হবে? হ্যাঁ, এখন সিলেক্ট করতে হবে। এই যে দেখেন, এই যে কপি লিংক অ্যাড্রেস। হ্যাঁ, মামুনা দেখেন, এই যে লিংক অ্যাড্রেস, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস দিব আমরা, ওখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব স্যার। হ্যাঁ, এই যে আমার লিংকডিন চলে আসছে। ওর লিংকডিন প্রোফাইল ভিজিট করতে হলে আপনি এখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে ডাইরেক্ট ওর লিংকডিন প্রোফাইলে চলে যাবে। দেখেন ওর লিংকডিন প্রোফাইলে চলে আসছে, দেখছেন? একটু আমি এটাতে সাইন ইন করার আগে বলেন তো, আমার সাইন ইন করা আমার উমর ফারুক ওইটা পার্সোনাল, এটা ডিম কুমিল্লা মেবিটা আমার বিজনেসটা, এখন এটাতে আমি লগইন করি না, কারণ লিংক খুব ঝামেলা করে। একটা ইমেলে একটা ডিভাইস সবসময় ইউজ করা, এটা ট্যাবে করলে আপনার আইডিটা ভ্যালুড হয় বেশি, রিচ হয় বেশি, প্লাস নষ্ট কম হয়। এই যে ওর ডিটেইলস চলে আসছে, ওর কানেকশন কত, ফলোয়ার কত, ওর কোন দেখছেন কোম্পানি ওয়েবসাইট সব চলে আসছে। এভাবে আমরা ধরে ধরে স্যার আমরা করতে পারবো না, বেশি কঠিন।
হ্যাঁ বলেন। রাজনীতি ক্রিশ্চিয়ান মেথডটা ক্রিশ্চিয়ান এইদিকে ক্রিশ্চিয়ান মেথড না লিখি এটা এরকম আসবে না। আসবে, আপনি এখন যে কোনো নাম দিতে হবে, যে কোনো ইচ্ছা যে কোনো ইচ্ছা, যাতে করে পরবর্তীতে আমরা ঢুকলে দেখতে পারি এই একটা লিস্ট আমার করা আছে। এখন দেখেন আমার এখানে শেষ হয় না ক্লাস, বোতল টোতল না কি শুরু করছে, না বলে আসার সময় সারা জনকে বোতল নিয়ে আসি, কিনে নিয়ে আসি। এই মেয়েদের জীবনে এই মেয়ে জীবনে খাওয়াইতো না আমার মাইসেরা না নিষেধ করে। কি কষ্ট করে উপরে ফ্যান নাই ক্লাস করে দিচ্ছে আপনাদের জন্য, তারপরে হলো যে কোনো নেক্সট টাইম যদি নিয়ে আমাদের আমার যে কি উপরে চলতেছে আপনার বুঝতেছেন না, আমি কথা বলতেছি আমার উপরে ফ্যান নাই, মানে ঘাইমা পুচু করে বিছে গেছে। হ্যাঁ দুপুরে খাবার খাইতেন গুড। ভাই আমাদের ল্যাবে করে 7 ঘন্টা করে ল্যাবে করে লড়াই নাকি না হ্যাঁ এটাই বলবো এখন স্যার। আবার শুনেন এই জি কয় ঘন্টা হয়েছে রেকর্ড? 1 ঘন্টা 6 মিনিট হয়েছে। এখন একটু খেয়াল করেন আমার এখানে এই যে প্রোফাইলটা আছে না, এখানে এই যে ক্লিক করবো আমার প্রোফাইলে, এই দেখেন ক্রেডিট ইউজড 50টা পার ইয়াতে 50। হ্যালো হ্যাঁ বুঝছি, আমি ফেসবুকে দেখছি, দেখার পরে তোমার আমি নক দিয়েছি, মোবাইল নাম্বার রিস্ক করছি, আমি পরে হলো রিস্ক চেষ্টা করছি, তুমি বাসেতে হয়েছে প্রবলেম হয়েছে, আমি ফেসবুকে পাইছিলাম, পাওয়ার পর রিস্ক চেষ্টা করছি, বাট আমি টেনশনে ছিলাম তো এটা কি হলো দিবে কোনো খোঁজ খবর নাই। পরশু দিনও কল দিতে পারো ওই নাম্বারে। আচ্ছা এখন শরীর কেমন আছে? এখন তোমার শরীরের কন্ডিশন ভালো, রিকভার করতে পারছো? স্বাভাবিক একটু নর্মালি নিয়ে যেতে ভালো ছিল, কিন্তু তোমার তো প্রবলেম করছে ওই যে এক্সট্রা যে খাওয়ায় বা ওইটা কারণে শরীর লুজ করবে, তাই না? বুঝছি হ্যাঁ। দেখ আল্লাহ ভরসা, আমি তোমার সাথে পরে কথা বলবো, তাহলে তুমি আমার পাঠালে সন্ধ্যার পরে কল দিবো, আমি ক্লাসে এখন পাঠাই রাখো, আমি দিচ্ছি। আচ্ছা আমি করে দিচ্ছি, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন স্যার, আমার এখানে 1 মাসে আমার এই সফটওয়্যার দিয়ে কয়টা কালেক্ট করতে পারবো? আমি 50টা, 50টা মানুষের ডাটা কালেক্ট করতে পারবো আমি একটা ইমেল দিয়ে, 1 মাসে, 1 মাসে বা একদিনে, 1 মাসে বা একদিন, আপনি 1 মাসে একদিনে 50 টাকার কোনো সমস্যা নাই। বাট আমার ফিল আপ হয়ে গেলে আমি কি করতে হবে? আইডি পাসওয়ার্ড দিয়ে আবার নতুন ইমেল নিতে হবে, ওইটা ক্লাস রেকর্ড আছে, আমি দেখলে বুঝবেন। এবার আমরা ধরে হাদিয়া পাঠিয়ে দিয়েন। হ্যাঁ বেশি না, 500 টাকা দিলে হইবে, সবাই মিলে 500 টাকা দিলে আমার আমি তো বুঝি একটা ক্লাস করানো কি কষ্ট, আমি বুঝি তো। মাইমুনা এখনো ক্লাস করার নাই, দাঁড়ান আপনারা ক্লাস করার নাই। স্যার তাহলে কথা ফিনিশিং দিচ্ছি, আর 1 মিনিট 2 মিনিট আমরা এভাবে ধরে স্যার আমার ইমেল অ্যাড্রেস গুলা, ওনার ইমেল, ডেজিগনেশন, ডিসিশন মেকার, লিঙ্কডিন এইভাবে কাজ করতে পারবো, একদম অ্যাডভান্স লেভেল ছিল এটা একটা সফটওয়্যারের কাজ। কি দেখাচ্ছি? ম্যানুয়ালি দেখাচ্ছি তাই না? ম্যানুয়ালি দেখাচ্ছি। এটাই শর্টকাট, সফটওয়্যার ইউজ করে শর্টকাট, এটা ডিমান্ড বেশি। কি অনেকগুলো যে আমার পার্সোনাল বলতেছে না, এ করতে হবে। হ্যাঁ ডাটা এন্ট্রি কাজই এটা, ডাটা এন্ট্রি কাজই এটা, বসে কাজ করতে হবে। এখন দেখে স্যার আমার একটা খেয়াল করতে হবে,
আমি যে কালেক্ট করলাম এখানে একটু ব্যাকে যাচ্ছি এই যে এখানে দেখেন আমার সিইউ না দেই আমাকে বললো একটা কোম্পানি বললো সাপোজ একটা বার কোশ্চেন বললো যে আপনি কি কালেক্ট করছেন এখন মাথা ব্যথা করতেছে রুফটপ তাই না রুফটপ বলো তো সাপোজ বলো 20টা রুফটপ কোম্পানির যতগুলো এমপ্লয়ি সবগুলো আমাকে ইনফরমেশন কালেক্ট করে দেবে কোশ্চেনটা বুঝছেন আমার বাইরে কোশ্চেনটা কি করছে বলুন তো এটা কোষ বাইর দিবেন কেমনে মনোযোগ দিবেন আমাকে এতক্ষণ পড়াচ্ছি কি 100টা রুফটপ কোম্পানি ডিসিশন মেকার 100টা কোম্পানি কালেক্ট করছি এতক্ষণ এখন বলছি কি আমাকে 10টা কোম্পানির কারণ 10টা কোম্পানির যতটুকু এমপ্লয়ি সবগুলো ডিটেইলস আমাকে কালেক্ট করে দাও গুড আমি ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা সিনেবো রান করব না সবার ইমেল গুলো সবার একটা কোম্পানি সবার গুলো আমার এখানে আসছে না কি করব ডাটা স্ক্রিপার মারি দেখি তো আমরা আসি কিনা এখানে চলে আসছে এই যে চলে আসছে না এই শর্টকাটে বেসিক লেভেল আর এই শর্টকাট মুশকিল একটা ভুলে গেলে শেষ এখানে কথা আছে আবার এখানে কিন্তু এই ইমেল গুলো কালেক্ট হয় না আমি এখান থেকে অ্যাড টু লিস্ট দিয়ে কি করতে হবে ডিসিশন মেকার দিতে হবে এখান থেকে কি করবে সার্চিং করলে ইমেল করবে তাই না প্রত্যেকগুলো ইমেল আমার সামনে আনতে হবে আগে দেখেন ইমেল সার্চ করতেছে লিংকডিন থেকে আসছে এবার আমি ডাটা স্ক্রিপার অন করে দিব বুঝতে পারছেন আমি স্যার ইমেলটা শুরু করা যাবে একটা ফ্রন্টের কাজ করব দেখেন এই যে প্রথমটাতে দেখেন আমার এটা ফ্রন্টের কাজ করতেছে ডাটা স্ক্রিপার কিসের কাজ করে আর ওই স্যানোবোরা আইও কিসের কাজ করে ভিতরে এই যে ডাটা স্ক্রিপার দেওয়ার পর কি হইছে প্রথমটাতে এই যে ইমেল ছিল প্রথম দুইটাতে সামনে ছিল তাই না সামনাসামনি আছে বাট এগুলা কি ইমেল আমার আছে না স্যার এগুলো ইমেল কি আমার আছে হ্যাঁ মানে রান করতে হবে অ্যাড টু লিস্ট দিলে ইমেল রান হবে তখন আমি এখান থেকে কালেক্ট করে ফেলবো দেখেন এই যে নাম আমার কি কি লাগবে মূলত নাম লাগবে তাই না স্যার নাম লাগবে লিংকডইন প্রোফাইল লাগবে নাম লাগবে ইমেল লাগবে পজিশন লাগবে লিংকডইন প্রোফাইল পাশে মনে থাকবে থাকার কথা আসবে আপনি ওখান থেকে এগুলো রান করলেই হবে না তো লিংকডইন নরমালি কালেক্ট করবেন লিংকডইনের নামে ঢুকে যেভাবে হোক নিবেন স্যার বুঝতে পারছি আমি মনে হচ্ছে ক্লাসটা অনেকক্ষণ ধরে করছি বাট বিশ্বাস করেন আমি যেটা রিপিউ করাই 10 মিনিটে পুরোটা হয়ে যাবে আমি একটু বললাম না স্যানবোর্ড আইওর ওয়েবসাইটে গেছি তারপরে কি হয়েছে আমি ওইখান থেকে এক্সটেনশন আমি প্রথমে লগইন করছি লগইন করার সময় ভিপিএন অন করছি তারপর ঢোকার পর আমরা দুটো এক্সটেনশন ইউজ করছি একটা ইমেল আর একটা লিংকডিন এ দুটো আমরা অ্যাড করলাম ভিপিএন তো ডাউনলোড করতে পারি হ্যাঁ ভিপিএনটা অ্যাড করতে হবে এখানে ব্রাউজারে এক ভিপিএন যেটা এটা কি তো না এটা ফ্রি এটা গুগলের জন্য ফ্রি ওই উপরে চলে আসবে তারপরে ঢোকার পরে এখন আমাদের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সটেনশনগুলো যে পিন করছি এটাতে ক্লিক করলে আমার এখানে ডিটেইলস সামনে চলে আসবে সার্চিং করবে সার্চিং করার পরে আমরা এখান থেকে এই যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করব আমরা করলে আমার ডিটেইলস চলে যাবে সব ডিটেইলস চলে আসবে তাই একদম সহজ কাজ স্যার বেশি প্যারার কাজ